হে এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট পুডিং ফ্রুট বা ব্ল্যাক সাপোর্টে, যাকে আমরা চকলেট পুডিং ফ্রুট হিসেবে চিনে থাকি, কারণ এটার ভিতরে যে ফলটা হয় সেটা চকলেট পুডিংয়ের মতো কালার হয়। এবং এটার ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পার্সিমন এবং গাব গাছের যে ফুলটা হয় অনেকটা ওইটার মতো, কারণ এগুলা তিনটেই সেম ফ্যামিলির গাছ। তো এই গাছের যথেষ্ট পরিমাণে ফুল আসছে এবার এবং যথেষ্ট পরিমাণে ফল সেট হচ্ছে। এই যে ফুলগুলো, এটা হচ্ছে ফুটন্ত ফুল, যে ফুলটা ফুটে গেছে এবং ফুটার পরে যেটা ফল সেট হচ্ছে এটা হচ্ছে এই ফুলগুলা। তো গাছে অলরেডি ফল আছে, আমি যদি দেখাই আপনাদের, গাছে 2টা ফল রাখছিলাম আগের বছর, কারণ গাছটা ছোট ছিল। 5-6টা ফল সেট হয়েছিল, আমি পরবর্তীতে ওইগুলো ফেলে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ফ্রুট, একটা ফ্রুট, এখানে হচ্ছে আরেকটা ফ্রুট। তো বড় ফল যেটা, মানে এই ফলটা, এটা এখনও ম্যাচিউর হয় নাই। তো এটা ম্যাচিউর হয় কীভাবে যদি আমি বলি, তো এই গাছটা কখনোই গাছের মধ্যে কালার আসে বা পাকে না। তো এটা ম্যাচিউর হওয়ার জন্য এই যে পিছনের যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যেটা ফলের উপরে থাকে, এটা একদম লাগানো থাকে। যখন ফল ছোটো হয় বা ম্যাচিউর না থাকে তখন এই যেভাবে একদম প্রপার লাগানো থাকে ফলের সাথে। তো যখন এটা প্রপার ম্যাচিউর হবে, একদম পাড়ার মতো হয়ে যাবে, তখন এটা কি হয়, এখান থেকে যে এই এতটুকু উপরে উঠে গেছে এবং এইটা যেটা আছে এটা সম্পূর্ণটা উপরে চলে আসবে, তখন এটা হারভেস্ট করার মতো হয়। এবং হারভেস্ট করে 5-7 দিন রাখার পর এটা নরম হবে, তারপর এটা কেটে খাওয়া হয়। তো আমি এখন পর্যন্ত এই ফল টেস্ট করি নাই যদিও বা, কিন্তু আশা করি এবছর এগুলো টেস্ট করতে পারবো। তো এই ফলটা সাইজ অলমোস্ট 300 থেকে 400 গ্রামের মতো হয়ে যাবে এবং এটা 400 গ্রামের উপরেই হবে এবং আরও বড় হবে এটা, এই ফলটা। এবং এই ফলের মধ্যেও যে ডালটা উপরে আছে এটার মধ্যে দেখেন যথেষ্ট পরিমাণে ফুল চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে ব্ল্যাক সাপোর্টে যে জিনিসটা, এটা হচ্ছে 12 মাসই হবে আমাদের দেশে। এবং এটা থাইল্যান্ডে 12 মাসই হয়, কারণ বছরে 3 থেকে 4 বার ফুল আসে এবং প্রত্যেকবারই আপনার ফুল থেকে ফলে রূপান্তরিত হয়। তো যেহেতু গাছে এখানে ফল আছে এবং নতুন করে ফুল দিয়ে গুটি সেট হচ্ছে, তো এবছর বড় ফলও থাকবে, ছোটো ফলও থাকবে এবং বর্ষার মাঝখান দিয়ে যখন আবার নতুন গ্রোথ হবে তখন আবার ফুল আসবে। তো বছরে আমরা 3 থেকে 4 বার হারভেস্ট করতে পারবো। হয়তো বা একটু পাকা ফলটা পাকতে 8 থেকে 9 মাস লাগে। তো সেই হিসেবে প্রত্যেক বছরে আমরা 3 বার হারভেস্ট করতে পারবো। তো এটার টেস্ট সম্পর্কে এখন যদি আমি বলি, এটা আমি এখনও নিজে ট্রাই করি নাই, তো আমি সেটা বলতে পারবো না। তো আশা করি বছর ট্রাই করার পরে আমি একটা রিভিউ দিব এটার ফলের, যে খেতে কেমন হয়। তো সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে আমার ব্ল্যাক সাপোর্টের বড় গাছ। আরেকটা বিষয় যেটা, তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে গাছটার বয়স কত। মাটিতে দেওয়ার পর থেকে, মানে বেয়ার রুট গাছ যখন আমি মাটিতে রোপণ করি তারপর থেকে গাছের বয়স অলমোস্ট এখন হচ্ছে 22 মাস কি 23 মাস হতে চলেছে, মানে 2 বছর এখনও হয় নাই। আপনার জুন জুলাই গিয়ে 2 বছর পূরণ হবে। তো এই আমার এই সাইডের যে বাগানটা আছে, মূলত প্রত্যেকটা গাছই এক সময় লাগানো, তো এটার বয়স ধরা যায় 2 বছর। আর এটার ফলন শুরু হয় 1.5 বছর থেকেই। তো আপনারা সবাই যারা ছাদ বাগানি আছেন এবং যারা শখের মাঠ বাগানি আছেন, এক্সোটিক ফল লাভ করেন, তারা চাইলে এগুলা প্রত্যেকেই 1-2টা করে গাছ লাগাইতে পারেন এবং প্রত্যেকটা গাছই সেলফ পলিনেটেড, একটা গাছে ফল হওয়া সম্ভব। তো সবাই একটা করে গাছ রাখতেই পারে। আমার মনে হয় যে এটা একসময় বাংলাদেশে খুব ভালো করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার সকলকে।